আচ্ছা, আর কি বলা যায়? এই ভার্টিক্যাল প্লেনের কথা বললাম যে ভার্টিক্যাল প্লেনের ডিপ তোর 90 ডিগ্রি হবে, প্লাঞ্জ পিচ, প্লাঞ্জ হয় ভার্টিক্যাল প্লেনের ক্ষেত্রে। যদি সেটা ডিপ 90 ডিগ্রি হবে, প্লাঞ্জ পিচ তো যা ইচ্ছে, তো এটা ভার্টিক্যাল প্লেন। তো ভার্টিক্যাল প্লেনের ক্ষেত্রে ধর এটা, ও আচ্ছা, এটা একটা ভালো কনসেপ্ট। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং। প্লেনটা ভার্টিক্যাল, ঠিক আছে, এটা স্ট্রাইক লাইন, এটা কিন্তু স্ট্রাইক লাইন না, এনি হরিজন্টাল লাইন, ঠিক আছে। তাহলে এটা হলো, তাহলে আমাদের কি পাবি আর এখান থেকে এটা ডিপ, এটা ডিপ, তাহলে এটা বুঝলি এটা 90, এটা ওটা হলো, ঠিক আছে। কিন্তু তুই দেখ একটা জিনিস, দেখ ভার্টিক্যাল স্ট্রাইক লাইন, ধর আমার এই লাইনটার, এই লিনিয়ার স্ট্রাকচারটার পিচ মাপবো, তো এটা হচ্ছে পিচ, এই অ্যাঙ্গেলটা যাহাই আসি 25 ডিগ্রি, এটা ধর 030, ঠিক আছে। সেটা 25 ফর্ম 030 ফর্ম, আর প্লেনটার অ্যাটিটিউড হবে অন এ প্লেন 030 90, এটা মানে এই ভার্টিক্যাল প্লেনের অ্যাটিটিউড কীভাবে লিখবো? 030 90, আর এটা ডিরেকশন লিখতে হবে না, কারণ যেহেতু প্লেনটা ভার্টিক্যাল, কোনো দিকে ডিপ করছে না, হলো। এটা হচ্ছে পিচ, ঠিক আছে। এটার প্লাঞ্জ কোনটা হবে? এটা যদি প্লাঞ্জ হয় তাহলে ইনি যে কোনো এটার ওপর সরি এই প্লেনটার ওপর যে কোনো হরিজন্টাল লাইনের সাথে তার অ্যাঙ্গেলটা, হরিজন্টাল লাইনের সাথে করতে অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলটা? ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা, কারণ এটাই তার প্লাঞ্জ। কারণ এটা প্লাঞ্জ কত হবে? 25 টুয়ার্ডস 0, টুয়ার্ডস পি, টুয়ার্ডস এটাই, এই ডিরেকশানটাই। যদি এটা যদি এখন দেখ, এভাবে যদি দেবো তাহলে এভাবে, এটা তো ডিরেকশান, কিন্তু এটা তো আছে ভার্টিক্যাল, এটা তো ভার্টিক্যাল আছে, যেহেতু ভার্টিক্যাল আছে তার মানে এটা ডিরেকশান, তার মানে 030। ভার্টিক্যাল প্লেনের ক্ষেত্রে পিচ আর প্লাঞ্জ এর পিচের অ্যামাউন্ট সেম হয়, প্লাঞ্জের অ্যামাউন্ট সেম হয়, আর যেই পিচটা যেই ডিরেকশান থেকে নিস, প্লাঞ্জের ডিরেকশানটা সেই ডিরেকশানটাই হয়। পিচটা এই ডিরেকশান থেকে নিয়েছি, যদি এই দিকে হতো তাহলে পিচটা আমরা নিতাম 210 থেকে যেটা হতো আমাদের, তাহলে আমাদের এটার প্লাঞ্জ হচ্ছে, এটা যদি 30 হতো প্লাঞ্জ অ্যামাউন্ট, তাহলে পিচ হতো 30 ফর্ম 310, আর প্লাঞ্জ অ্যামাউন্ট হতো 30 টুয়ার্ডস 310। ডান। আমাদের ছোটো ছোটো জিনিস। এখন যদি আমরা প্লেনটাকে হরিজন্টাল মানি, তাহলে আমাদের স্ট্রাইক লাইন, সবগুলো স্ট্রাইক লাইন, কারণ সবগুলো লাইনই তো হরিজন্টাল লাইনের ওপর তুই কখনো ইনক্লাইন লাইন টানতে পারবি না, ঠিক আছে। হরিজন্টাল লাইনের ওপর তুই কোনোদিনও ইনক্লাইন লাইন টানতে পারবি না, কিন্তু হরিজন্টাল প্লেনের ওপর তুই কোনোদিনও ইনক্লাইন লাইন টানতে পারবি না, কিন্তু তুই ইনক্লাইন প্লেনের ওপর যে কোনো হরিজন্টাল লাইন টানতে পারবি, ঠিক আছে। কিন্তু ইনক্লাইন প্লেনের ওপর তুই কখনো ভার্টিক্যাল লাইন টানতে পারবি না, ঠিক আছে। এগুলো হচ্ছে ব্যাপার। আর ভার্টিক্যাল লাইনের ক্ষেত্রে তুই ভার্টিক্যাল লাইন টানতে পারবি, ধর প্লেনটা ভার্টিক্যাল, এদিকে ভার্টিক্যাল কনসিডার করিস, তাহলে তুই ভার্টিক্যালের ক্ষেত্রে তুই ভার্টিক্যাল লাইনও টানতে পারবি, ইনক্লাইন লাইনও টানতে পারবি, হরিজন্টাল লাইনও টানতে পারবি, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। 3টে ব্যাপার বুঝতে পারলি। হরিজন্টালের ওপর তুই শুধু হরিজন্টাল প্লেনের ওপর তুই শুধু হরিজন্টাল লাইন টানতে পারবি, ইনক্লাইন ব্যাপারটা ভেবে দেখ, বুঝতে পারবি।
এটা বুঝলি, যদি এটা যদি ভার্টিক্যাল ধরিস, দেখাচ্ছি এটা, এই প্লেনটা ইনক্লাইন, এটা কি ভার্টিক্যাল? না, অবশ্যই না। এর এর তুই ইনক্লিনেশন পাবি, তুই যদি ক্লাইনোমিটার ইউজ করিস, এখান থেকে তুই ইনক্লিনেশন পেয়ে যাবি। এটা ইনক্লিনেশন হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইনক্লাইন লাইন। এখানে তুই এটা ইনক্লাইন প্লেনের ওপর তুই একটা হরিজন্টাল লাইন টানতেই পারলি, এটা হরিজন্টাল লাইন, এটা ইনক্লাইন লাইন, এটাও ইনক্লাইন লাইন। এই দুটো ইনক্লাইন লাইনের মধ্যে পার্থক্য হচ্ছে এর পিচ 90, এর পিচ কোনো একটা অ্যাকিউট, ঠিক আছে। আর যদি প্লেনটা ভার্টিক্যাল হতো, তাহলে দেখ ভার্টিক্যাল ক্ষেত্রে এখন এটা হরিজন্টাল, এইটা ভার্টিক্যাল, কারণ এর কোনো এখন ডিপ নেই, এটা একদম ভার্টিক্যাল, আর এটা হচ্ছে ইনক্লাইন, বুঝতে পারলি? এটা হচ্ছে একটা ব্যাপার।